টেরি একটি ছোট শহর থেকে নিউ ইয়র্কে শিফট হয়েছে। সে একজন ডান্সার এবং নাচের দুনিয়ায় কিছু করতে চায়। আজ যখন সে একটি শো করছিল তখন হঠাৎ তার পা মচকে যায়, যার ফলে তার গোড়ালির হাড় ভেঙে যায়। সে ব্যথায় মারাত্মকভাবে চিৎকার করতে থাকে এবং শো মাঝপথেই বন্ধ করতে হয়। এতে টেরি বেশ পরিচিতি পেয়ে যায় যে একজন ডান্সার যার শোয়ের সময় গোড়ালির হাড় ভেঙে গেছে এবং সে পড়ে গেছে, যে কারণে শো বন্ধ করতে হয়েছে। গোড়ালি ঠিক হতে কয়েক মাস সময় লেগে যায়। টেরি তার এক বন্ধুর সাথে থাকছিল, কিন্তু বেশ অনেকদিন ধরে তারা ফ্ল্যাটের ভাড়া দেয়নি। তাই তাদের ফ্ল্যাটমেট তার বন্ধুকে বলে যে টেরিকে বলো সে যেন তার ভাড়ার অংশ দিয়ে দেয়। টেরি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তাই সে বিভিন্ন জায়গায় অডিশন দেয় যাতে তাকে ডান্সার হিসেবে বেছে নেওয়া হয়, কিন্তু তাকে কেউ নির্বাচিত করে না। সে বারবার রিজেক্ট হতে থাকে, যে কারণে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার কাজের প্রয়োজন, তবেই সে টাকা উপার্জন করতে পারবে। সে আবারও অডিশন দিতে যায়। এবার জাজেস টেরিকে চিনে ফেলে এবং বলে যে তুমি ওই মুভটা করে দেখাও যা করার সময় তুমি পড়ে গিয়েছিলে। যদিও সে ওই মুভটা করার অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও তার পা এখনো দুর্বল ছিল, তাই সে ঠিকভাবে করতে পারছিল না। সে বেশ কয়েকবার মুভটি করতে থাকে, যার ফলে সে আবারও পায়ে কিছুটা ব্যথা পায়। জাজেস চলে গেলে এবার তাদের মধ্যে একজন প্রডিউসার, যে আগের শোগুলোতে অনেকবার টেরিকে দেখেছে, সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থেকে এসেছো। টেরি উত্তর দেয়, আমি একটি ফার্ম হাউসে বড় হয়েছি যেখানে শূকর পালন করা হতো। এটা শুনে প্রডিউসার খুব অদ্ভুত একটা কথা বলে। সে বলে যে তুমি যদি শূকরের মতো তোমার শরীরের পেছনের অংশ নাড়াতে পারো তবে হয়তো আমি তোমাকে কাজ দিতে পারি। এটা শুনে টেরির খুব খারাপ লাগে, তার চোখে জল চলে আসে। সে বলে যে যদিও আমার কাজের প্রয়োজন আছে, কিন্তু কাজ পাওয়ার জন্য আমি এত নিচে নামতে পারবো না যে এরকম নোংরা আচরণ করব। এরপর সে বাইরে চলে আসে এবং বাইরে তার রুমমেট বন্ধুও ছিল। টেরি খুব টেনশনে পড়ে যায়। সে ওভারডোজ ডিপ্রেশনের ওষুধ খেয়ে নেয়। তখনই সে দেখে যে প্রডিউসার সেখান দিয়ে যাচ্ছে, তাই সেও তার পিছু নেয় এবং তার বিল্ডিং পর্যন্ত চলে আসে। রিসেপশনে গিয়ে বলে যে আমি ওই লোকটির সাথে দেখা করতে চাই। তাকে অপেক্ষা করতে বলা হয়, কিন্তু হঠাৎ টেরির শরীর খারাপ হয়ে যায়, কারণ সে অনেক বেশি ডিপ্রেশনের ওষুধ খেয়ে ফেলেছিল। তাই সে বাইরে এসে যায়। বের হতেই এক বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খায়। তখনই সে রাস্তা পাশে বমি করে দেয়। বৃদ্ধ দম্পতি যারা সেখান দিয়ে যাচ্ছিলেন, সেই দম্পতির মধ্যে মহিলার নাম ছিল মিনি। সে টেরিকে সামলায় এবং তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এই দম্পতিও ওই একই বিল্ডিংয়ে থাকতো যেখানে প্রডিউসার থাকতো। পরদিন সকালে যখন টেরির চোখ খোলে তখন সে নিজেকে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে পায়। তারা টেরির সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। এখন টেরি মিনিকে কিচেনে সাহায্য করে এবং জানায় যে আমি একজন ব্যালে ড্যান্সার, যার উপর মিনি বলে যে দেখো একদিন তুমি অনেক বড় ড্যান্সার হবে। যা শুনে টেরির খুব ভালো লাগে। সে জানায় যে আমার গোড়ালির হাড় ভেঙে ফ্র্যাকচার হয়ে গেছে, যে কারণে আমি ভালোভাবে নাচতে পারছি না। এরপর এখন ওই দম্পতি থেকে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যান এবং বলেন যে এটাও আমাদেরই ফ্ল্যাট, তুমি চাইলে এখানে থাকতে পারো এবং তোমাকে কোনো টাকা দেওয়ারও প্রয়োজন নেই। এটা শুনে টেরি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে আপনারা কেন আমাকে সাহায্য করছেন। তারা উত্তর দেয়, কারণ আমাদের কোনো উত্তরাধিকারী নেই, আমরা যখনই কাউকে সাহায্য করার সুযোগ পাই অবশ্যই করি। এখানে আগে একটি মেয়ে থাকতো, কিন্তু একদিন সে না বলে তার বয়ফ্রেন্ডের সাথে কোথায় যেন চলে গিয়েছে। তখন থেকেই এই ফ্ল্যাটটি খালি পড়ে আছে। এখন টেরি নিজের ফ্ল্যাটে গিয়ে মালপত্র প্যাক করে এবং তার বন্ধুকে জানায় যে আমি থাকার জন্য খুব ভালো একটি জায়গা পেয়ে গেছি। আরও ভালো ব্যাপার হলো এর জন্য আমাকে কোনো টাকাও দিতে হবে না। এটি শুনে তার বন্ধু তাকে বোঝায় যে এমনটা করো না, তোমার এভাবে অপরিচিতদের উপর ভরসা করা উচিত নয়। কিন্তু টেরি তার কথা শুনতে রাজি ছিল না এবং মালপত্র নিয়ে সেই ফ্ল্যাটে চলে আসে যার নাম অ্যাজার অ্যাপার্টমেন্ট 70। সে যখন নিজের মালপত্র গুছাচ্ছিল তখন সে সেই মেয়েটির জুতো খুঁজে পায় যে আগে এখানে থাকতো। জানা যায় যে এই মেয়েটির নাম জুয়ান। তখনই সেখানে মিনি আসে। টেরি তাকে জুয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। এর উপর মিনি বলে যে আমরা খুব বেশি কিছু জানি না। একদিন তার মনে জানি কি হলো, সে নিজের মালপত্র প্যাক করে এখান থেকে চলে গেল। মিনি জানায় যে আজ সন্ধ্যায় আমাদের এক লোক ডিনারে ডেকেছে এবং সে আর কেউ নয় বরং সেই প্রডিউসার যার সাথে টেরি দেখা করতে চেয়েছিল। রাত হতেই সে তার বাড়িতে পৌঁছে যায়। প্রডিউসার জানায় যে মিনি এবং তার স্বামী আসতে পারেনি, কিন্তু টেরির এতে কোনো কিছু যায় আসছিল না, কারণ সে তো তার সাথেই দেখা করতে চেয়েছিল। সে এখন টেরির সাথে খুব ভালোভাবে কথা বলে এবং জিজ্ঞাসা করে যে তুমি লিড ড্যান্সার কেন হতে চাও। টেরি জানায় যে একটি কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা গেছেন, যে দুঃখে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, কিন্তু যখনই আমি নাচ করতাম তখন আমার খুব ভালো লাগতো, তাই আমি একজন খুব বড় ড্যান্সার হতে চাই। এবার সে টেরিকে পান করার জন্য একটি ড্রিঙ্ক দেয়, যা পান করার সাথে সাথেই তার অদ্ভুত সব ভাবনা বা দৃশ্য চোখে ভাসতে থাকে। প্রডিউসার একটি গান প্লে করে দেয়
এদিকে টেরি ভ্রমে চলে যায়, যেন তার চারপাশে অনেকগুলো হাত রয়েছে। তারপর অনেক কালো পোশাক পরা লোক তাকে একটি স্টারের মাঝে শুইয়ে রেখেছে। এটি অনেকটা শোয়ের মতো ছিল। এমন মনে হচ্ছিল যেন তারা কোনো জাদুকরী রিচুয়াল করছে। তারা টেরিকে একটি পয়েন্টে শুইয়ে দেয় এবং সেখানে তখনই একটি শয়তানও নিচ থেকে তার দিকে আসতে শুরু করে। পরের দিন সকালে যখন টেরির চোখ খুলল, সে তখনও সেখানেই ছিল। কিন্তু তখন তার কাছে প্রযোজক আসে এবং সে জানায় যে গত রাত আমরা দুজন খুব ভালো কাটিয়েছি এবং এখন আমি তোমাকে আমার প্লেতে কাজ দিচ্ছি। যা শুনে টেরি খুব খুশি হয়ে যায়। পরের দিন টেরির যখন শোয়ের রিহার্সাল করছিল, তখন অদ্ভুত বোধ হলো। সে দেখে তার হাতে একটি আঁচড়ের দাগ পড়ে আছে। সে দ্রুত ওয়াশরুমে যায়। সে দেখল যে তার পায়ে অদ্ভুত ধরনের লাল দাগ রয়েছে। সে বুঝে যায় যে নিশ্চয়ই রাতে আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে। তারপর সে বাড়ি ফিরে যায়। সবার আগে সে মিনির ফ্ল্যাটে গেল, যেখানে তার প্রতিবেশীও ছিল। মিনি তাকে বলে যে সে তোমার গোড়ালি দেখতে চায়। প্রতিবেশী গোড়ালি চেক করে সেখানে একটি মলম লাগিয়ে দেয় এবং সেটি টেরিকে দিয়ে বলে যে মা, এটি তুমি লাগাতে থেকো, খুব দ্রুত তোমার গোড়ালি একদম ঠিক হয়ে যাবে। কিন্তু এখন টেরির এখানকার সব মানুষের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। রাতে টেরি মলম লাগিয়ে শুয়ে পড়ে, যেখানে সে আবারও এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে নিজের সামনে একটি অদ্ভুত ধরনের শয়তান দেখতে পায়। সে হামলা করার আগেই টেরির চোখ খুলে যায়। সে ঠিকমতো ঘুমাতেও পারে না, অনেক বিরক্ত হয়। পরের দিন সকালে যখন তার চোখ খুলল, সে দেখল যে তার গোড়ালি পুরোপুরি ঠিক হয়ে গেছে, যেন কখনো কিছুই হয়নি। এতে সে বুঝতে পারল যে সেই মলমটি একদম সঠিক কাজ করেছে। ফলে আজ সে প্র্যাকটিসের সময় খুব ভালো পারফর্ম করে। তাদের ট্রেনারও টেরির অনেক প্রশংসা করে এবং তাদের সবাইকে পেমেন্ট চেক দেওয়া হয়, যার ফলে তার খুশির কোনো সীমা থাকে না। সন্ধ্যায় সে তার রুমমেট বন্ধুকে ক্রিসমাস পার্টিতে নিয়ে যায়, যেখানে অনেক বড় বড় লোক এসেছিল। তাদের মধ্যে একজন ডাক্তারও ছিলেন, যিনি টেরিকে নিজের কার্ড দিয়ে বলেন যে তোমার যখনই কোনো কিছু প্রয়োজন পড়বে আমার নাম্বারে কল করো। আর এখন টেরি যখন কিচেনে গেল, তখন সে মিনি এবং তার প্রতিবেশীকে কোনো একটি বিষয়ে তর্ক করতে দেখে। টেরি যখন তাদের কাছে যায়, প্রতিবেশী মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। সে কারণ জানার চেষ্টা করে, কিন্তু মিনি তা এড়িয়ে যায় এবং তখনই সেখানে মিনির স্বামীও চলে আসে, যে নিজের সাথে একটি বড় বক্স নিয়ে এসেছিল। সে টেরিকে বলে যে এর ভেতরে তোমার জন্য একটি গিফট আছে। সে খুশি মনে বক্সটি খোলে, যার ভেতরে খুব সুন্দর একটি কোট ছিল। মিনির স্বামী বলে যে এর পকেটে আরও একটি গিফট আছে। আর টেরি যখন চেক করলো, তখন সেটি ছিল একটি লকেট। তারা বলে যে এটি তুমি সব সময় পরে থেকো, এটা তোমার সৌভাগ্যের জন্য। টেরি তার বন্ধু সহ ফ্ল্যাটে ফিরে আসে এবং তাকে একটা গিফট দেয়, যা দেখে তার বন্ধু খুব খুশি হয় এবং টেরি নিজে সেই কোট এবং লকেটটি পরে নেয়। কিন্তু হঠাৎ তার এমন মনে হয় যেন কোনো শয়তান তার পেট চেপে ধরেছে। সে খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত সেটি খুলে ফেলে দেয়। তার বন্ধু যখন জিজ্ঞাসা করলো কি হয়েছে, টেরি কিছুই বলতে পারল না। পরের দিন টেরির পেটে ব্যথা হয় এবং বমিও হচ্ছিল। তাই সে ডাক্তারের কাছে যায়, সেই ডাক্তারের কাছে যে তাকে কার্ড দিয়েছিল। ডাক্তার তাকে চেক করে বলে যে তুমি মা হতে চলেছ। যা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে আপাতত কোনো সন্তান নিতে চায় না। তাকে ড্যান্সার হতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে। তার বন্ধু জিজ্ঞাসা করে যে তুমি কি এই বিষয়ে প্রডিউসারকে জানাবে? টেরি উদাস হয়ে বলে যে না, কারণ সে এই বাচ্চাকে কখনোই মেনে নেবে না। সে প্লে থেকেও বের করে দেবে। তাই আমি এই বাচ্চাটিকে নষ্ট করে নিজের কাজে মন দেব। আর এরপর থেকে টেরির সাথে আরো বেশি অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সে যখন মেশিনে কাপড় ওয়াশ করছিল, তখন সে কারো অস্তিত্ব অনুভব করলো। আর যখন সে মেশিনের ভেতরে উঁকি দিয়ে দেখলো, তখন সেখানে একটি বাচ্চা ছিল, যাকে শয়তানি বাচ্চা মনে হচ্ছিল এবং সে টেরির দিকে তাকিয়েছিল। এতে সে ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে শান্ত করে, এই ভেবে যে এটা আমার ভুল হতে পারে। পরের দিন যখন সে প্লেতে গেল, সেখানে লিড ড্যান্সার তার চেয়ার ডিম রেখে দেয়, যা টেরি বসার সাথে সাথে ফেটে যায়। তখন প্রডিউসার তার সাথে দেখা করতে এলো। সে বলল, আমি জানি তুমি মা হতে চলেছ এবং এই বাচ্চা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি চাই তুমি একে জন্ম দাও। এটি শুনে টেরি কিছুটা খুশি হয়, কিন্তু তার বিশ্বাসও ছিল না যে প্রডিউসার এমন কথা বলছে। এরপর সে নিজের ফ্ল্যাটে ফিরে আসে, যেখানে মিনি এবং তার স্বামী আগে থেকেই উপস্থিত ছিল। তারাও তার প্রেগন্যান্সির খবর পেয়ে যায় এবং খুব খুশি হয়। কিন্তু টেরি জানায় সে এই বাচ্চা চায় না এবং বলে সে বাচ্চাটি পেটেই মেরে ফেলবো। মিনি বলে এমন করা গুনহা। তারা তাকে একটি কক্ষে নিয়ে যায়, যেখানে বেবি টয় এবং একটি ছোট দোলনা ছিল। তারা বলে যদি তোমার এই বাচ্চা না লাগে, তবে শুধু তুমি জন্ম দিয়ে দিও, আমরা নিজেরাই একে লালন পালন করব। এমনিতেও আমাদের কোনো সন্তান নেই, আর এর বদলে আমরা তোমাকে ভালো অঙ্কে টাকা দেব। এতে তোমারও ফায়দা হবে, তোমার ড্যান্সিং ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। তখন টেরি তাদের কথা মেনে নেয়, কিন্তু রাতে যখন সে ঘুমাচ্ছিল, তখন সে আবারও এক ভয়াবহ স্বপ্ন দেখে, যেখানে অনেক মানুষ অদ্ভুত ধরনের কাপড় পরে মাস্ক লাগিয়ে তার চারিপাশে দাঁড়িয়ে আছে এবং কোনো রিচুয়াল করছে। তখনই টেরির চোখ খুলে যায়। সে অনুভব করলো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে এবং সে ভয় পেয়ে যায়। আর যখন সে লাইট জ্বালিয়ে দেখলো, সেখানে মিনির প্রতিবেশী ছিল, যে তাকে পয়ের মলম দিয়েছিল। সে বলে যে আমি এই বাচ্চাকে পৃথিবীতে আসতে দেব না। সে টেরির ওপর হামলা করে বসে। নিজের প্রাণ বাঁচাতে সে একটি রুমে গিয়ে নিজেকে লক করে নেয়। তখনই ওই নারী নিচে পড়ে যায়, কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল। এটা দেখে টেরি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স কল করে।
এবং তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। টেরি ওই দম্পতির কাছে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করল। মিনি জানায় যে তার মানসিক ভারসাম্য ঠিক নেই, তাই সে তোমার ওপর হামলা করেছে। যখন তারা দুজন সেখান থেকে চলে গেল তখন টেরি তার ফ্ল্যাটে একটি গোপন দরজা খুঁজে পায়। সে যখন ভেতরে যায় তখন জানতে পারে যে এটি সরাসরি ওই প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে। টেরি প্রতিবেশীর বাড়িতে এসে তল্লাশি চালায়, যেখানে অনেক অদ্ভুত সব জিনিস পড়েছিল। সে একটি বইও খুঁজে পায় যার ভেতরে শয়তানের উল্লেখ ছিল, এবং এটি ঠিক এমনই শয়তান ছিল যাকে টেরি নিজের স্বপ্নে ও কল্পনায় দেখত। তখনই টেরির কারো আসার আভাস হয়, তাই সে বইটি নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং তা লুকিয়ে রাখে। এরপর সে প্র্যাকটিস করতে যায়, কিন্তু হঠাৎ লিড ড্যান্সারের পা নিজে নিজেই মুচড়ে যায়। সে নিচে পড়ে যায় এবং তার পুরো শরীর অদ্ভুতভাবে মুচড়াতে থাকে, তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর প্রডিউসার সবার সামনে টেরিকে বলে যে আমি চাই তুমি লিড ড্যান্সার হয়ে পারফর্ম করো। এতে সে খুবই খুশি হয়, কারণ এটাই ছিল তার স্বপ্ন। তারপর সেই দিনটিও চলে আসে যখন তাদের শো ছিল। টেরির পারফরমেন্স হয় এবং সে বেশ ভালোও করে। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে। সে দেখল যে পেট হঠাৎ করে ফুলে গেছে এবং ভেতরে বাচ্চা নড়াচড়া করছে, যেন বাইরে আসার চেষ্টা করছে। এটা দেখে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং ওই ডাক্তারকে কল করে যে তাকে কার্ড দিয়েছিল। সে বলে যে বাচ্চার নিরাপত্তার জন্য তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এটা শুনে টেরি চিন্তায় পড়ে যায় যে আসলে সবার এই বাচ্চাকে নিয়ে এত মাথা ব্যথা কেন। তখনই দরজায় বেল বেজে ওঠে। সে লক্ষ্য করলো যে দরজার বাইরে মিনি আছে। টেরি দরজা লক করে দেয় এবং বলে যে আমি খুব ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। তাই মিনি সেখান থেকে চলে যায়। আর এখন টেরি যে কোনো উপায়ে এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে চায়, কারণ সেও বুঝে গেছে যে এই বিল্ডিংয়ে বড় কোনো ঝামেলা আছে। তাই সে নিজের মালামাল ত্যাগ করে নেয় এবং ওই মেয়েটির ব্যাপারে খোঁজ করতে শুরু করে যে তার আগে সেখানে থাকতো এবং যার কথা মিনি বলেছিল, অর্থাৎ জোয়ান। টেরি জোয়ানের ব্যাপারে সব জায়গায় খোঁজ খবর নেয়, যেখানে তার দেখা হয় এক ব্যক্তির সাথে। টেরি জিজ্ঞাসা করে জোয়ান কোথায়। ওই লোক জানায় যে কয়েক মাস আগে সে হুট করেই গায়েব হয়ে যায়, কিন্তু তার জিনিসপত্র আজও আমাদের কাছে আছে। টেরি তার জিনিসপত্র চেক করে, যেখানে সে একটি বাইবেল পায়। সে দেখে যে বাইবেলের ওই পাতাটি ভাঁজ করা আছে, যেখানে শয়তানের উল্লেখ আছে। তাতে একটি ক্রসও ছিল। টেরি যেই মাত্র ক্রসটি ধরে তার হাত পুড়তে শুরু করে। এতে সে বুঝতে পারল যে তার সাথে যা কিছু হয়েছে তার শয়তানের সাথে জড়িত। এরপর টেরি সেই শয়তানি বইটি যা সে প্রতিবেশীর বাড়ি থেকে পেয়েছিল তা দেখতে থাকে। সেখানে একটি পাতায় ছবিতে দেখে যে এক মেয়ে শয়তানের বাচ্চা জন্ম দিচ্ছে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেটি নিয়ে গির্জায় যায়। সে বইটি নানকে দেখায়। নান তাকে জানায় যে কয়েক মাস আগে জোয়ানও এই বইটি নিয়ে এসেছিল। সে খুব ভীত এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল। মানুষের ধারণা ছিল যে কিছু লোক তার পিছু লেগে আছে, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার মৃত্যু ঘটে। তখনই টেরির পেটে ব্যথা শুরু হয়। নান যখন অনুভব করলেন যে সে গর্ভবতী, তখন তিনি জানান যে আগে শয়তান জোয়ানকে বেছে নিয়েছিল আর এখন তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার পেটে যে সন্তান আছে তা কোনো মানুষের নয়, বরং শয়তানের বাচ্চা। আর এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে টেরি সিদ্ধান্ত নেয় যে আমি এই বাচ্চাকে মেরে ফেলবো। তাই সে তার বন্ধুর সাথে অ্যাবর্শন করতে চলে যায়। আর যখন টেরিকে শোয়ানো হলো এবং ডাক্তার তার বাচ্চা মারতে শুরু করলো, তখনই হঠাৎ টেরি ডাক্তারকে জোরে লাথি মারে, যাতে ডাক্তার প্যারালাইজড হয়ে যায়। অর্থাৎ এখন তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এতে টেরি আন্দাজ করতে পারল যে আমার পেটে বাড়তে থাকা শয়তানের বাচ্চা অনেক বিপজ্জনক এবং শক্তিশালী, আর সে কাউকে নিজের কাছে আসতে দেবে না। এখন টেরি জানত তাকে কি করতে হবে। সে তার বন্ধুকে বিদায় জানায় যাতে তার কোনো ক্ষতি না হয় এবং পুনরায় সেই বিল্ডিংয়ে ফিরে আসে। এবার টেরি সবচেয়ে উপরের ফ্লোরের একটি রুমে যায়, যেখানে অনেক রিচুয়াল বা কালো জাদুর সরঞ্জাম পড়েছিল। টেরি এই রুমটি চিনে ফেলে এবং তার সবকিছু মনে পড়ে যায় যে যখন প্রডিউসার তাকে ড্রিঙ্ক খাইয়েছিল তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ওই সমস্ত লোক তাকে এই রুমে নিয়ে এসেছিল এবং তার উপর একটি রিচুয়াল করা হয়েছিল, যার মাধ্যমেই তাকে গর্ভবতী করা হয়েছিল। আর তখনই সেখানে প্রডিউসার চলে আসে। সে তাকে বাজেভাবে টাচ করতে করতে জানায় যে তোমার পেটে যে বাচ্চা আছে সে আমাদের গড, এবং যখন তুমি এই বাচ্চাকে জন্ম দেবে যে আমাদের গড, তখন তোমাকেও ততটুকুই গুরুত্ব ও সম্মান দেওয়া হবে যতটুকুই বাচ্চার হবে। এ কথা শুনে টেরির খুব রাগ হয়। সে ছুরি দিয়ে প্রডিউসারের ওপর হামলা করে তাকে মেরে ফেলে। তখন সে শয়তানকে দেখতে পায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই রিসেপশনিস্ট দরজা বন্ধ করে দেয়। আসলে এই বিল্ডিংয়ে যত মানুষ ছিল তারা সবাই একে অপরের সাথে মিলেছিল। তারা কালো জাদুর শয়তানি গ্রুপের সাথে যুক্ত ছিল, যারা শয়তানের পূজা করে। এখন টেরির নিজের প্রশ্নগুলোর উত্তর দরকার ছিল, তাই সে মিনি এবং তার স্বামীর কাছে যায় এবং তাদের ছুরি দিয়ে জিজ্ঞাসা করে যে তোমরা এমন কেন করলে। তখন তারা জানায় যে যখন আমাদের মা বাবার মৃত্যু হচ্ছিল তখন আমাদের সাহায্য কেউ করেনি, তাই আমরা শয়তানের কাছে সাহায্য চেয়েছি এবং তার পূজা করা শুরু করেছি। আর তোমার পেটে বাড়তে থাকা বাচ্চা শয়তানের উত্তরাধিকারী, আমাদের গডের নিদর্শন। একবার সে দুনিয়াতে চলে আসলে পুরো দুনিয়ায় শুধু শয়তানেরই রাজত্ব হবে এবং আমরা সমস্ত সদস্যরাও তার সাথে রাজত্ব করব। টেরি বলে আমি এমন হতে দেব না। সে ছুরি নিজের পেটে মারার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা সম্ভব হয় না। তাই সে হার মেনে নেয় এবং তাদের বলে যে আমিও তোমাদের সাথেই কাল্টের অংশ হতে চাই। সে কাঁদছিল, কারণ হয়তো তার
ভেতরে অন্য কিছু চলছিল। কিন্তু এই কথা শুনে মিনি এবং তার স্বামী খুব খুশি হয়ে যায়। তারা টেরিকে তাদের বাকি গ্রুপের কাছে নিয়ে যায় এবং সবাই টেরির জন্য খুব খুশি ছিল। তালি বাজাতে থাকে এবং তাকে ভালোভাবে স্বাগত জানায়। এরপর রাতে তারা পার্টির আয়োজন করে, যেখানে টেরি নাচ করে। নাচতে নাচতে সে জানে শুনে জানালার কাছে এসে সেখান থেকে ঝাঁপ দেয়। তারা যখন দেখল তখন টেরির মৃত্যু হয়ে গেছে। এটা দেখে ওই সব লোক অনেক বেশি দুঃখিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে পুলিশও চলে আসে তদন্ত করার জন্য। তারা একজন অভিনেত্রীকে প্রশ্ন করছিল, কারণ এই বিষয়ে সেই খবর দিয়েছিল। তখনই সেখানে মিনি এবং তার স্বামীও চলে আসে এবং যখন তারা অভিনেত্রীকে দেখে তখন তাদের চেহারায় খুশির জোয়ার বয়ে যায়, কারণ তাদের পরবর্তী শিকার ছিল এই অভিনেত্রী। তারা এখন তাকে নিজের জালে ফাঁসিয়ে তাদের গডকে জন্ম দেওয়াবে, কারণ যতক্ষণ না তারা তাকে এই দুনিয়ায় আনবে ততক্ষণ শান্তিতে বসবে না এবং এই চক্করে না জানি আরও কত নিষ্পাপ মেয়েকে নিজের শিকার বানাবে। আর এই ভয়াবহ পরিণতির সাথে আজকের ভিডিওটি শেষ হয়।